থেকে আড়াল হয়ে গেল, গায়েব হয়ে গেল, বলে চোখের অন্তরালে হয়ে গেল। আমি কিছুক্ষণ পরে দেখলাম যে আমার ছেলে আমার কাছ থেকে গায়েব হলো, কিন্তু সেই সময় একটা আওয়াজ ভেসে আসছে, জানো কি শব্দ প্রচার বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আর বলে উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত পৃথিবীতে ঘুরিয়ে দাও, যার আনন্দ, যার অপেক্ষায় অপেক্ষিত সারা জাহান রয়েছে, যার অপেক্ষা করে গানে গালারা, যার অপেক্ষা করে মাছেরা, যার অপেক্ষা করে জঙ্গলের পশুরা, যার অপেক্ষা করে বনের পাখিরা, যার অপেক্ষা করে পাহাড় পর্বতেরা, যার অপেক্ষা করে নদীরা, যার অপেক্ষা করে খাল বিলেরা, সেই সকলকে মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মের খুশিতে সবাইকে রাসূলুল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দাও, কারণ সবাই তার অপেক্ষা করতেছে। এই বেরাদারের বিশ্বাস, আপনারা যদি কারোর বাড়িতে অপেক্ষা করেন, আপনি যদি বাড়িতে আছেন, আপনার বাড়িতে একজন মেহমান আসবে, তার জন্য আজকে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, 1 মাস ধরে কিংবা 10 দিন ধরে যদি অপেক্ষা করেন যে একজন আমার বাড়িতে মেহমান আসবে, সেই মেহমানটা আসলে কত খুশি হয় মানুষ। বেরাদারের বিশ্বাস, ঠিক সেই রকম সবাই অপেক্ষিত ছিল আমার নবী আসা। যখন আমার নবী এসেছিল তো সারা পৃথিবী আনন্দে উৎসবে মেতে উঠেছিল। বেরাদারের বিশ্বাস, ফারিস্তারা খুশিতে ঝেমে উঠেছিল। ফারিস্তারা আমেনার বাড়ির সামনে এসে দুরুদ সালাম করতেছিল। হযরত আব্দুল মুত্তালিব বলে যে কাবা ঘর খুশিতে ঝুমে গিয়েছিল, আর আমেনার বাড়ি থেকে মাথা রাখা করেছিল, মানে আমার নবীকে তাজিমি সাজদা করেছিল। এই বেরাদারের বিশ্বাস, সবাই খুশিতে আনন্দে উৎসবে মেতে উঠেছিল। শুধুমাত্র ইবলিস শয়তান, তার জন্য কবি বলতেছে নিসার তেরি চহল পহল पर हजारों ईदे रबीउल अव्वल सिवाय इब्लिस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। मोहम्मद सुभान अल्लाह। কোথায় হয়েছিল? মক্কাতুল মুকাররমায়। তখন কোন সাহাবী ছিল? কথা বলেন না আমার সঙ্গে সঙ্গে। নবী যখন জন্ম হয় তখন কোন সাহাবী ছিল না। আমার নবী তো 40 বছর পরে নবুয়তটা প্রকাশ করলেন। এই প্রকাশ করা কথাটাকে অনেকেই বলে থাকে যে নবী 40 বছর পরে নবী হয়েছে। পাগলাটা এটাও বুঝে না যে নবী হয় সে মায়ের পেট থেকেই হয়ে আসে। 40 বছর পরে কেউ নবী হয় না, কেউ নিজের আমল প্রচেষ্টায় নবী হয় না। যাকে আল্লাহ নবী করে তাকে নবী বানিয়েই পাঠায়। মুহাম্মদ রাসূলুল্লাহ নবী বানিয়েই পাঠায়। আপনারা সকলে হয়তো ঘটনা শুনেছেন, হযরত ঈসা রুহুল্লাহ যখন জন্ম হয় তো তার বাবা নয় শুধু মা, মায়ের উপরে অপরাধ হলো। বলে তুমি বাচ্চা কোথায় পেলে? আপনাদের গ্রামে একটা কুমারী মেয়ে, যে মেয়ের বিবাহ হয়নি, সেই মেয়ে যদি বাচ্চার মা হয় তাকে কলঙ্কিনী বলবেন না বাবা? তো হযরত মারিয়াম আলাইহিস সালামকে সবাই কলঙ্কিনী বলেছিল। বলে তোমার স্বামী নাই, তুমি ছেলে কোথায় পেলে? তখন সে হযরত মারিয়াম কান্না করছিল চোখ বন্ধ করে। আল্লাহ পাক বলছে, মারিয়াম যদি আমি তোমাকে সন্তানের মা বানাতে পেরেছি তো অপবাদকে আমি বাঁচাবো। মুহাম্মদ বলে যখন তোমাকে জিজ্ঞাসা করবে বাচ্চা কোথায় পেলে, তুমি বাচ্চার দিকে ইশারা করে দাও যে বাচ্চাকে জিজ্ঞাসা করো তুমি কোথায় থেকে এসেছো। আল্লাহু আকবার। 3 দিনের মাত্র বাচ্চা, আর সম্প্রদায় গ্রামের লোকেরা ঘিরে ধরেছে। বলে এ মারিয়াম, তোমার বাবা তো এরকম ছিল না। এই মারিয়াম, তোমার মা তো এরকম ছিল না। তোমরা নেককার ঘরানার মেয়ে, কিন্তু তোমার এই অবস্থা কেন? তোমার বাচ্চা কি করে আসলো? তুমি বাচ্চা কোথায় পেলে? তিনি কান্না করছেন আর বলছেন যে আমাকে জিজ্ঞাসা করো না, দয়া করে আমার বাচ্চাকে জিজ্ঞাসা করো। এ বাচ্চা বলো তুমি কোথায় থেকে এসেছো। মুহাম্মদ সুবহানাল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহ 3 দিনের মাত্র বাচ্চা। সেখানকার লোক বলছে এটা কি সম্ভব না? একটা 3 দিনের বাচ্চা কি করে কথা বলে? আচ্ছা কেউ যদি বলে আপনি আশ্চর্য হবেন না বাবা, 3 দিনের বাচ্চা কি করে কথা বলে? তবুও ফের তাদের মধ্যে আবার কেউ বলছে যারে জিজ্ঞাসা করেই না, যখন জিজ্ঞাসা করতে বলছে বলে ঠিক আছে তবে জিজ্ঞাসা করে হবে। বলে ও বাবা বাচ্চা তুমি বলো, মারিয়াম তোমাকে নিজের ছেলে বলে, তো তুমি কে, কোথায় থেকে এসেছো? একটু লোকজনদেরকে বলো। আল্লাহু আকবার। হযরত ঈসা রুহুল্লাহ একদম স্পষ্ট ভাবে ভাষার অলংকারের সঙ্গে সুন্দর ভাষায় কথা বললেন তাদের সঙ্গে, আর কথা বলে বলছেন এ আমার মায়ের উপরে অপবাদ কারিগর তোমরা শুনে নাও, আমার মায়ের উপরে অপবাদ দিও না। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আমি একজন ঈসা রুহুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর নবী। আমার উপরে তার
নাযিল হয়েছে। এই বেরাদার ইসলাম, ঈসা রুহুল্লাহ, আমার নবী যদি জন্ম না হতো, ঈসা রুহুল্লাহ জন্ম হতো না। আমার নবীর সাদকায় ঈসা রুহুল্লাহ জন্ম হয়েছে। কালকে যদি কোনো ঈসাই আপনাকে প্রশ্ন করে দেয় যে তোমার নবী তো 40 বছর পরে নবী হয়েছে, আর আমার নবী তো জন্ম হওয়ার এই নবী ছিল, আপনি কি উত্তর দেবেন? বেরাদার ইসলাম, তা নয়, শুধু তা নয়, আজকে উঠে দেখে তিরমিজি শরীফের হাদিস যে আমার নবী ঈসা রুহুল্লাহ 3 দিনের কথা বলেছে, যে 3 দিনের সময় বললে জামাত আল্লাহ নবী করে পাঠিয়েছে। কিন্তু আমার নবী বলেছেন কোন কোন নবী চাও ও আদম বাইনাল মায়ে ওয়াতি, আমি তো সেই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যস্থলে ছিল, আদম তৈরি হয়নি, আমি তো সেই সময় নবী ছিলাম। মুহাব্বতে বলেন সুবহান। জাহিল ইবনুল জাহিল, আবু জেহেলের মতো লোকেরা বলে থাকে যে নবী 40 বছর পরে নবী হয়েছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বলে আমার নবী মুস্তাফা 40 বছর পরে প্রকাশ করেছিলেন যে আমি নবী। তোমরা আমার আবালে বা পড়ো, বেরাদার ইসলাম 40 বছর বয়সে প্রকাশ করেছিলেন, কিন্তু তার আগেও মুসলমান হয়েছে। মাহমুদি যা তার আগেই মুসলমান হয়েছে, হযরত আলী আগেই মুসলমান হয়েছে, হযরত সিদ্দিক আকবর আগেই মুসলমান হয়েছে। বেরাদার ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সাহাবায়ে ইকরাম, আমি বলতেছিলাম যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয় তখন সাহাবী ছিল না, তবে নবীর মিলাদকে পালন করেছে। বলে আসো তোমাদেরকে জানিয়ে দিই, নবীর মিলাদ ফেরেশতারা পালন করেছে, নবীর মিলাদ পশু পাখিরা পালন করেছে। এই বেরাদার ইসলাম, আমার নবী মুস্তাফা ইলমের গায়বের সংবাদদাতা নবী, নবী আমার গায়বের খবরদাতা নবী। অনেকে বলে থাকে নবী গায়বের খবর জানে না, সে নবী কাকে বলে এটাই বুঝে না। যে নবী হবে সে গায়বের খবর বলবে, বলবে না বাবা? যে নবী হবে সে গায়বের খবর বলবে। আসেন আসেন কথা আপনাদেরকে আমি শুনিয়ে দিই, শুনে বাবা খুব মজা লাগে, কারণ মিশকাত শরীফের হাদিস আর একটা বাঘের ঘটনা। বাঘের কথা বলেছে, আল্লাহু আকবার। একটা বাঘ যদি কথা বলে আশ্চর্য হবে না বাবা? মদিনার মাটিতে একজন রাখাল নিজের ছাগল চড়াচ্ছে, আর ছাগল চড়ানোর সময় একটা বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে সেই ছাগলকে ধরে আর নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় সেই রাখাল খুব বাহাদুর ছিল, ঝাঁপিয়ে পড়লো বাঘের উপরে, আর বাঘকে দু-চার আছাড় মেরে আর ছাগলটা তার কাছ থেকে কেড়ে নিল। বাঘ সেখান থেকে ছাগল ফেলে নিজের প্রাণে বেঁচে আর পালালো, আর পালিয়ে গিয়ে একটা পাহাড়ে উঁচু জায়গাতে বসে আর রাখালের দিকে তাকিয়ে আছে আর দেখছে আর বলছে যে আজকে আল্লাহ পাক সুন্দর স্পষ্ট আরবি ভাষায় কথা বলছে, ভাষার অলংকারের সঙ্গে, মানে যাকে বলা হয় ফাসিহ এবং বলীগ, মানে সুন্দর স্পষ্ট ভাষা, ভাষার সৌন্দর্যতার সঙ্গে কথা বলছে। ও রাখাল ভাই, আজকে আমার আল্লাহ এই ছাগলের মধ্যে রোজি রেখেছিল, কিন্তু তুমি আমার রোজিটা কেড়ে নিয়েছো। এই কথা এই রাখাল শুনে আর একেবারে হতভম্ব হয়ে গেছে। একই ঘটনা আমি দেখছি, বাঘে কথা বলতেছে, বাঘে আমার সঙ্গে কথা বলে, এটা আবার কি ধরনের কথা? আল্লাহু আকবার। সেই রাখাল বলতেছে, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। বেরাদার, সেই সময় বাঘ বলছে যে তুমি আমাকে দেখে আশ্চর্য হচ্ছ আর আমি তোমাকে দেখে আশ্চর্য হচ্ছি। মুহাব্বত করে সুবহানাল্লাহ। রাখালের আরো মনের আকর্ষণ বেড়ে গেল। মিশকাত শরীফ 533 পৃষ্ঠার মধ্যে হাদিসটা লেখা আছে। কোন মায়ের বাড়িটাকে তো গিয়ে দেখে নেবে যে নবীর কিভাবে নবুয়তের প্রকাশ দিচ্ছে, আর নবীকে জঙ্গলের বাঘেরা কেমন করে মানে, আর কি মানে জঙ্গলের বাঘের একটা পশু একটা জানোয়ারের কেমন আকীদা আছে। আর এখন কিছু মুসলমান নামধারী মুসলমান যারা নাম বলে যে আমরা মুসলমান, তাদের কেমন আকীদা আছে একটু লক্ষ্য করবেন বাবা। সেই বাঘ বলতেছে, ও ভাই রাখাল, তুমি আমাকে দেখে আশ্চর্য কি হচ্ছ? আমি তার চাইতে বেশি তোমাকে দেখে আশ্চর্য হচ্ছি। বলে এটা আবার কি করে? তুমি আমাকে দেখে কেন আশ্চর্য হচ্ছ? আমি তো আশ্চর্য হচ্ছি এটার জন্য যে কোনোদিনও পশু কথা বলে না, বাঘ কথা বলে না, কিন্তু তুমি আমার সঙ্গে স্পষ্ট ভাষায় কথা বলছো। আমি এটা শুনে আশ্চর্য হয়েছি। তুমি আমাকে দেখে কেন আশ্চর্য হচ্ছ? আমি কি তোমার ছাগল কেড়ে নিলাম তার জন্য? তোমার মুখে আহার কাড়লাম তার জন্য? আমি তোমাকে ক্ষমতায় জিতে গেলাম তার জন্য? বলে না, তার জন্য নয়, তুমি মোটা বুদ্ধা তার জন্য। আল্লাহ বলে মোটা বুদ্ধা, বলে বুদ্ধি মোটা। বলে কেন? বলে আমি এজন্যই আশ্চর্য হচ্ছি যে মক্কাতুল মুকাররমায় একজন নবী জন্ম হয়েছে। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ।
রাখালকে বলছে যে মক্কাতুল মুকাররমায় একজন নবী জন্ম হয়েছে, যেই নবী ভবিষ্যতের খবর বলে দেয়, যেই নবী অতীতের খবর বলে দেয়, আর সেই নবীর কালমা পড়ে তুমি এখনো মুসলমান হওনি, তার জন্য আমি আশ্চর্য হচ্ছি। বেরাদার বিশ্বাস, জঙ্গলের বাঘ, জঙ্গলের পশু এটা জানে যে যারা নবী হয় তারা ভবিষ্যতের খবর বলে দেয়, যারা নবী হয় তারা ভবিষ্যতের সংবাদ বলে দেয়, যারা নবী হয় তারা ইলমে গায়বের খবর হবে। বেরাদার বিশ্বাস, কিন্তু এখন কিছু মোটামুটা নামধারী মুসলমান আছে যারা বলতেছে নবীকে দেওয়ালে অনেকের খবর দেয়, নবীকে ইলমে গায়ব ছিল না, এদের মোল্লাদের কথা শোনা হবে না। আল্লাহ নিজেই বলতেছে বেরাদার বিশ্বাস, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামাইয়ে আর উহুদ পাহাড়ের উপরে গিয়েছে। উহুদ পাহাড়ে যাওয়ার পরে আমার নবী উহুদ পাহাড়কে খুব ভালোবাসতেন এবং আমার নবীকে উহুদ পাহাড় ভালোবাসতো। আমার নবী বলতেছেন উহিব্বু উহুদি, বলে আমি উহুদ পাহাড়কে ভালোবাসি আর উহুদ পাহাড়ও আমাকে ভালোবাসে। তো নবীর ভালোবাসায়, নবীর প্রেমে উহুদ পাহাড় কি করেছে জানেন? ঝুমে উঠেছে, মানে হিলাধুলা শুরু করেছে। বলে আমার উপরে আমার নবী এসে দেখেন বাবা, কোন মানুষ যদি একেবারে মগ্ন হয়ে যায় তো তার মাথাটা এমনি এমনি হিলতে থাকে, হিলে না বাবা? এই দেখেছেন যারা রিকশা চালায়, যারা টোটো চালায়, যারা অটো চালায়, দেখবেন যে তারা সময় সময় একটা ধ্যানে মগ্ন হয়ে যায়, সে মাথা হিলাচ্ছে, একবারে হিলাচ্ছে, মানে মাথাটাও এরকম এরকম হিলছে, হিলে না বাবা? তাই না? আপনারাও সময় কোনো আল্লাহু আকবার। আমার নবী দেখেছে যে পাহাড় হিলছে আর আমার সাহাবীরা তার উপরে, আমার নবী কি করলেন? ফাজারাবা রিজলিহি, আমার নবী পায়ে ঠোকা মারলেন। বুখারীর হাদিস, মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। পায়ে ঠোকা মেরে বলছে ইয়া জাবাল উহুদ, এই পাহাড় উহুদ পাহাড় ইসরিক হয়ে যাও, দাঁড়িয়ে যাও, হিলিও না। ইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহীদান। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক আর দুজন শহীদ আছে। আল্লাহ আল্লাহ, আমার নবী মুস্তাফা এখন পাহাড়ের উপরে, আবু বকর সিদ্দিক সঙ্গে, ওমর ফারুক সঙ্গে, উসমান গনি সঙ্গে, আমার নবী দাঁড়িয়ে আছে। নবী থেকে আমার নবী, আর সিদ্দিক থেকে আবু বকর সিদ্দিক, আর শহীদ থেকে ওমর ফারুক আর উসমান গনি। এখন আমার নবী হজগত করেননি। ওমর ফারুক কি বলে যে আবু বকর সিদ্দিকের যুগ আসেনি, আবু বকর সিদ্দিক রাজা হবে, তারপরে উমর ফারুক রাজা হবে, তারপরে উসমান গনি রাজা হবে, আমিরুল মুমিনিন হবে, তার কি বলে প্রধানমন্ত্রী হবে, প্রাইম মিনিস্টার হবে। সুবহানাল্লাহ। সেই সময় এখন পর্যন্ত আবু বকর সিদ্দিকের যুগ আসেনি। নবী ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক 2 বছর পরে ইন্তেকাল হবে, তারপরে উমর ফারুক আসবে, তারপরে উসমান গনি আসবে। তো উমর ফারুক কি অবস্থায় মরবে? মুমিন হয়ে মরবে না শহীদ হয়ে মরবে? সেটা আমার নবী 3 বছর 4 বছর আগেই বলতেছে। উসমান গনি কি অবস্থায় মরবে? সেই মরার কথাটা অনেক দিন আগে আমার নবী বলতেছে যে শুনো, তোমার উপরে আমি আছি এবং আমার সিদ্দিকে আকবর আছে এবং উমর ফারুক শহীদ আছে। তার মানে এটা নিশ্চিত হয়ে গেল উমর ফারুক শহীদ হয়ে মরবে, বিনা শাহাদাতে তার মরণ হবে না। উসমান গনি শহীদ আছে, উসমান গনি শহীদ হয়ে মরবে, বিনা শাহাদাতে মরণ হবে না। যখন উসমান গনিকে কাফিরেরা ছাড়াও পেয়েছিল, সেই সময় মক্কার মধ্যে, সেই সময় মদিনার মধ্যে যারা সাহাবী রাসূল ছিলেন তারা বলেছে আমার নবীর কথা কখনো পরিবর্তন হয় না। আসমান হিলে যেতে পারে, জমিন হিলে যেতে পারে, পাহাড় ভেঙে যেতে পারে, সমুদ্র শুকিয়ে যেতে পারে, নবী যেটা বলে সেটাই হয়ে যায়। নবী বলেছে উসমান গনি শহীদ হবে, তিনি শহীদ হবে। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। নবীর পায়ে ধুলার বারাবর তো তুই না, তো তুই আমার নবীকে কি করে যাচাই বাছাই করবি? আল্লাহ আল্লাহ। বিরাদারের ইসলাম, একজন লোহারকে যদি সোনা দিয়ে দেওয়া হয়
মক্কার সঙ্গী যে সৃষ্টিকে একবার, গাড়ির সুরের সঙ্গী যে সৃষ্টিকে একবার, হিজরতের সঙ্গী যে সৃষ্টিকে একবার বলে যে আমাকে যখন ইন্তেকাল করব নবীর কাছে নিয়ে যাবে, যদি নবী আমার বলে যে আবু বকর সিদ্দিককে আমার কাছে রাখো, তো রাখবে, আর নাচে জান্নাতুল বাকিতে নিয়ে গিয়ে আমাকে দফন করে দিবে। আল্লাহু আকবার। জিন্দা নবী, হায়াতুল নবী, সাহাবী রাসূল যখন সিদ্দিক আকবরকে নিয়ে গেলেন তো অনুমতি চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার মক্কার সাথী, আপনার মদিনার সাথী, আপনার হিজরতের সাথী, আপনার গাড়ে সুরের সাথী, আপনার কষ্টের সাথী, আপনার দুঃখের সাথী, আপনার সুখের সাথী, আপনার দুনিয়ার সাথী, কবরের সাথী হতে চাইছে, আপনি যদি নেন তবে আপনার পার্শ্বে রাখা হবে। আমার নবী কবরে আল্লাহর থেকে আওয়াজ দিয়েছিলেন, সব সাহাবী রাসূল শুনেছিলেন, ওদখুলুল হাবিবা ইলাল হাবিব, আমার বন্ধুকে আমার কাছে দফন করো। আর এখন লম্বী চমচকের দলেরা বলে যে নবীর আবার কি পাওয়ার শক্তি। আমরা এমন শুনছি মুসলমান যে এমন নবীর আমরা ঈদ মিলাদুন নবী পালন করছি, আল্লাহু আকবার, যার ঈদ মিলাদুন নবী আল্লাহ পালন করেছে, ফেরেশতারা পালন করেছে, পশু পাখিরা পালন করেছে, সারা বিশ্ব পালন করেছে, শুধু ইবলিস পালন করেনি। যারা ঈদ মিলাদুন নবী পালন করে না বুঝে নিতে হবে তারাই ইবলিসের চাষ্ট হয়, তারাই ইবলিসের সম্প্রদায়। আর যারা ঈদ মিলাদুন নবী পালন করে বুঝে নিতে হবে তারাই হচ্ছে আল্লাহ প্রেমী, তারাই হচ্ছে রাসূল প্রেমী, তারাই হচ্ছে সাহাবী প্রেমী, তারাই হচ্ছে নবী প্রেমী, আশিকে রাসূল মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি আরো শোনাই হাদিসের কথা, ঈমান তাজা হয়ে যাবে, মন মজে যাবে। বিরাদারের ইসলাম, আল্লাহ আল্লাহ, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে দিয়েছেন সেটাই হয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, হে আমার বান্দারা, তোমরা যখন আত্মার উপরে অন্যায় করো, তোমরা যখন নফসের উপরে অন্যায় করে নাও, তো তোমরা আমার নবীর কাছে আসো, আমার নবীর কাছে আসলে তোমরা ক্ষমা পেয়ে যাবে। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। কারণ নবীর কাছেই তো ক্ষমতা, আল্লাহ তো নবীর কাছেই ক্ষমতা দিয়েছে। আমার নবী মুস্তাফা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ কিতাবুল ঈমান প্রথম খণ্ড, বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে আমার নবী মুস্তাফা ইরশাদ করেন, এবং কিতাবুল ঈমানের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, বিরাদারান ইসলাম এবং কিতাবুল ইলমের মধ্যে ইরশাদ রয়েছে, আমার নবী বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেন আর আমি বিতরণ করি, মানে আল্লাহ দেয় আর আমি বাঁচি। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা মাংস ভাত খেলেন না? খেলেন তো? উদাহরণ খেলেন তো? আচ্ছা, মাংস ভাত মনে করেন যে এই গ্রামে এই বাবাজি মাংস এবং ভাত দিয়েছি মসজিদে, এবং বাঁটছে আমার ওই দাদা, তো যে বাঁটছে আর আমি বিতরণ করি, যা কিছু পাবো আমরা নবীর দরবার থেকে, আর নবীর দরবার থেকে এখন আমরা কি বলে হিন্দুস্তানের মাটিতে আছি, বলে নবীর কাছে তো আমরা যাই না, তবে কি করে পাবো? বলে নবীর ওসিলা দিয়ে চাও পেয়ে যাবা। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। বলে মানবে का सलीका तो आता नहीं और कहते हो तो रब देता नहीं, रब से जब भी मांगा कीजिए मोहम्मद को वसीला बना लीजिए। बिरादर इस्लाम, যদি নবীকে আমার ওসিলা বানিয়ে নেওয়া হয় আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, যখন তোমরা আল্লাহর উপরে অন্যায় করে নাও তোমরা নবীর কাছে যাও। আর এখন কিছু লোক বলে যে নবীর কাছে যেও না, তো কোনটা মানবো? আমি আল্লাহর মানবো না এখনকার মোল্লার মানবো? এখনকার মোল্লার কথা মানা হবে না। বিরাদর ইসলাম, এখন যারা এখানকার মধ্যে কেউ হাজী আছে না? হাজী আছে না? হাজী নাই? আল্লাহু আকবার, এত বড় গ্রামে হাজী নাই? আপনাদের উপরে আরো এখন খোঁজেন যে রাজা, সে হলো শয়তানের খালাতো ভাই। আপনি বলছে এই হাজী শিরিক, এই চিরিক কেউ এখান থেকে এসেছে, জানেন? মানে বিদাত চিরিক ভাগো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নবী কি বলেছেন জানেন? হাদিসে রাসূল শুনে মন জুড়িয়ে যায়। বাবা আমার নবীকে যারা জিন্দা অবস্থায় নিজের চোখে দেখেছে তারাই হলো শাহাদা, আর ঈমানের অবস্থায় মরেছে তারাই হলো জান্নাতি। আর আমরা চোখে দেখিনি তো আমরা তো লালায়িত নবীকে দেখার জন্য, লালায়িত না বাবা, লালায়িত। এবার যদি বলা যায় যে নবী গো আপনার যুগে তো জন্ম হয়নি,
কোন আশিকে নবী যদি কাঁদতে শুরু করে, নবী গো আপনার যুগে তো আমার জন্ম হয়নি, সাহাবীরা তো আপনাকে দেখেছে, আমার জন্য কি ছেড়ে গেছেন, আমি কি নিয়ে শান্তি পাবো? আমার নবী বলতেছেন, এ আমার প্রেমিকেরা অধৈর্য হয়ে না, আমার নবী বলতেছেন, মান যারা কবরি ওয়াজাবা লাহু শাফাআতি, যে আমার কবরের জিয়ারত করলো তার কিয়ামতের ময়দানে তার শাফাআত আমি অবশ্যই করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছে, যারা আমার কবরের জিয়ারত করলো তার শাফাআত করা আমার উপরে ওয়াজিব হয়ে গেল। নবী কোনদিন ওয়াজিব কাজ ছাড়ে না, কিন্তু নবী সব উম্মতের জন্য শাফাআত করবে, কিন্তু তাদের জন্য বিশেষভাবে শাফাআত করবে। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। এখানে অন্য গ্রাম থেকে অনেক লোক এসেছে, কিন্তু আমি অন্য গ্রাম থেকে এসেছি, কিন্তু আমি আপনাদের বিশেষ অতিথি, তাই না বাবা? ঠিক সেই রকম যারা নবীর মেহমান হবে, নবীর দরবারে যাবে, নবী তাদেরকে নিজের মেহমান মনে করবে। আর নিজের মেহমানের, আপনারা যেমন মেহমানের খাতির করেন, তো আমার নবীও মেহমানের খাতির করে। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহ পাক বলতেছে, যখন তোমরা গুনাহ করে নাও তখন তোমরা নবীর দরবারে চলে যাও। আসেন একখানা বুখারীর হাদিস শুনাই। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন আরবি লোক, একজন গ্রামবাসী, গ্রাম্য বাসিন্দা, যারা গ্রামে বসবাস করে তাদেরকে আরবি বলা হয়। পল্লী গ্রামে যারা থাকে তাদেরকে আরবি বলা হয়। যারা জিহাদে থাকে তাদেরকে আরবি বলা হয়। বিরাদার ইসলাম, একজন জিহাদি লোক আমার নবীর দরবারে আসছে। বিরাদার অনেক দিন লেগেছে আসতে, সময় আসার পথে আসলেন, এসে মদিনার মাটিতে এসে বলছেন যে আমি নবীকে কোথায় পাবো? আর বলছেন তো বলছেন কাকে? হযরত আলীকে। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। আলী আলীতে শুরু করেছেন, বলে বাবা তুমি কি খবর পাওনি? আমার নবী ইন্তেকাল করে গেছে। কি করেছেন? ইন্তেকাল করেছেন। মরে মাটির সঙ্গে মিশিয়ে যায়নি। ইন্তেকালের মানে এটা নয় যে মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। ইয়ান্তাকিলু ইন্তেকালা শব্দের অর্থ হলো ইয়ান্তাকিল থেকে, মানে মুনতাকিল হওয়া, জায়গা পরিবর্তন করা। তার মানে কি? উঠে দেখবেন কিতাব আছে আপনাদের গ্রামের ইমাম, আছে আপনাদের এলাকায় মৌলভী সাহেব, জিজ্ঞাসা করে দেখবেন ইন্তেকাল শব্দের মানে কি? এক জায়গা থেকে অপর জায়গায় স্থানান্তর করা, পরিবর্তন করা, জায়গা চেঞ্জ করা, এটাকে ইন্তেকাল বলা হয়। বিরাদার ইসলাম, তার মানে হলো আমার নবী মুস্তাফা জায়গা পরিবর্তন করেছে, পার্থিব জগৎকে চেঞ্জ করে অপার্থিব জগতের দিকে ধাবিত হয়েছে। দুনিয়া থেকে কবরে যুগে কবরস্থ হয়েছে। আল্লাহু আকবার। কিন্তু মরে সরে যায়নি। আমাদের আকীদা জিন্দা নবী, হায়াতুল নবী, কিয়ামত পর্যন্ত নবী জীবিত আছেন এবং থাকবেন। বিরাদার ইসলাম, এটারও প্রমাণ আমি আপনাদেরকে একটুর মধ্যেই দিচ্ছি। কিন্তু নবীর দরবার থেকে পাওয়া যায়। সেই আরবি লোকটি বলল যে হুজুরের কবরে আনোয়ার কোথায় আছে? কবরে আনোয়ারের কাছে গিয়ে বুখারীর লেখক লিখতেছেন, ইমাম বুখারী আলাইহিস রাহমাতুল্লাহ লিখতেছেন যে ইমাম বুখারী বলেন যে সেই লোকটি কবরে আনোয়ারের কাছে গিয়ে নবী মুস্তাফার কবরের মাটি উঠিয়ে আর মাথায় দাঁড়িয়েছেন আর বলছেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি নষ্ট হয়ে গেলাম, আমি বিনষ্ট হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছে, আল্লাহ পাক বলেছে ইসলামু আনফুসাহুম জাউকা, যদি তোমরা আত্মার উপর অন্যায় করো আমার নবীর দরবারে যাও। আমি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছিলাম আমার মাগফিরাত করানোর জন্য, আপনার কাছে এসেছিলাম আমার আত্মার শান্তির জন্য। ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে পেলাম না, আমি তো শেষ হয়ে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম, আমি তো নষ্ট হয়ে গেলাম। আমার নবী কবরে আনোয়ার থেকে বলতেছেন, শুনে নাও কাফের এলাকা আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। মুহাম্মদ সুবহানাল্লাহ। সত্য অন্তর নিয়ে গেলে সেই নবীর মাজারে যাওয়াকে অনেক কেউ, সেই নবীর কবরের কাছে দাঁড়া হলে অনেক কেউ বলে ছিরি ছিরি তুমি দূরে। এটাই শিরিক আছে। বিরাদার ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইয়ে ইকরাম, আল্লাহ আল্লাহ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা নবী, হায়াতুল নবী। যেই দিন আমার নবী মুস্তাফা মিরাজের রাত্রিতে মিরাজে গিয়েছিলেন, সেই সময় আমার নবী মুস্তাফা দেখলেন কবর আনোয়ারের মধ্যে একজন নবী, যার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ, যিনি শত শত বছর আগে আমার নবী মুস্তাফা শত বছর আগে কবরে দুনিয়ায় চলে গেছেন। সেই মুসা কালিমুল্লাহকে দেখলেন। আমার নবী বয়ান করেছেন যে শুনে নাও, যে মিরাজের রাত্রিতে আমি মিরাজ করতে যাচ্ছিলাম, সেই সময় আমি দেখলাম ফারাআইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসাকে দেখলাম কবরের মধ্যে যে সে নামাজ পড়ছিল। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ।
মরে গেছে, তো মুসা নবী যদি বেঁচে থাকে কবরে গিয়ে নামাজ পড়ে, তা আমার নবী মরে গেছে? সমস্ত নবীকে যতটা পাওয়ার দেওয়া হয়েছিল, সমস্ত পাওয়ারকে একত্রিত করে তার চাইতে বেশি পাওয়ার আমার নবীকে দেওয়া হয়েছে। উঠিয়ে দেখেন হাদিসের কিতাব। আচ্ছা, আর একটা কথা শুনেন, ঈমান তাজা হয়ে যাবে যদি কেউ ঈমান নষ্ট করতে আসে, পারবে না ইনশাআল্লাহ। অনেক কেউ বলে থাকে যে নবী এটা ক্ষমতা নাই, যে নবী এখানেও আছে আর নবী মদিনাতেও আছে, আর আমাদের এটা ঈমান যে নবী মদিনাতেও আছে আর আমাদের মাহফিলেও আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার দলিল শুনে নেন। মেরাজের রাত্রিতে আমার নবী মুসা আলাইহিস সালামকে কোথায় দেখলেন? কোথায় দেখলেন? কবরে। কবরটা কোথায় ছিল? জমিন, মাটির উপরে। সেই মাটি সেই কবরের পাশে দিয়ে গেলেন তো মুসাকে দেখছেন যে কবরে আছে। এক আসমান পার করলেন, দ্বিতীয় আসমান পার করলেন, তৃতীয় আসমান পার করলেন, চতুর্থ আসমানে গিয়ে দেখছেন যে মুসা নবী বসে আছে। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। আর সেই বোরাকের কেস রাস্তার কতটা? চোখের পলক পড়ার আগে এক আসমান পার, দ্বিতীয় আসমান পার, তৃতীয় আসমান পার, চতুর্থ আসমানে পৌঁছে গেছে। মানে এখনো চোখের পলক পড়েনি, চতুর্থ আসমানে বোরাক পৌঁছে গেছে। বিজলির চাইতে লক্ষ কোটি গুণ তেজ রাস্তার বেশি বোরাক জান্নাতি সওয়ারি, যাকে আমার নবী বলেছেন খচ্চর থেকে একটু উঁচু আর ঘোড়া থেকে একটু নিচু, যাকে বলা হয় বোরাক। ইউকাল লাহুল বোরাক। আল্লাহু আকবার। দুনাল বাগালে ওয়া ফাওকাল হিমার, গাধা থেকে উঁচা আর খচ্চর থেকে নিচা। ওয়া আবিয়াজ ওয়া হুয়া আবিয়াজ, এবং সাদা বর্ণের। ওয়া হুয়া ইসমুহু বোরাক, তার নাম হচ্ছে বোরাক। বুখারীর হাদিস। বোরাকে চলে গেলেন এবং চতুর্থ আকাশে দেখছেন যে মুসা নবী সেখানে বসে আছে। মুসা নবীর পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? আমার নবীর পাওয়ার বেশি। মুসা নবী একই সময় যদি কবরে নামাজ পড়তে পারে, চতুর্থ আকাশে গিয়ে বসতে পারে, তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সময় মদিনায় থাকতে পারে আর হিন্দুস্তানেও থাকতে পারে, আমাদের মতো গোলামের মাহফিলেও থাকতে পারে। বিরাদার ইসলাম, আমার নবী মুস্তাফা সব জায়গায় উপস্থিত হতে পারে। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী তোমাদের নফস চাইতে, অন্তর চাইতে বেশি সন্নিকটে আছে। মুহাম্মদ সুবহানাল্লাহ। নবী বড় ভাইয়ের মতো, নবী আমাদের মতো। এই বেরাদার আজকে বড় ভাইয়ের জন্মদিবস এই রকম ভাবে পালন করি নাই। বড় ভাইয়ের জন্মদিবসে এই রকম হাড়ি খিচুড়ি তৈরি হয় না, মাংস ভাত তৈরি হয় না, ফাতিহা তৈরি হয় না, মালদা থেকে মুফতিকে ডাকা হয় না। কিন্তু বেরাদার আমার নবীর জন্মদিবসে হয়। এর কারণ যে নবীর মতো কেউ নাই, নবীর মতো আমরাও নাই। আমার নবী নিজেই বলতেছেন, আইয়াকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কি আছে? মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। এখনকার কিছু ওয়াহাবীদের আকীদা যে নবী আমাদের মতো, কিন্তু সাহাবীদের আকীদা কি জানেন? সাহাবীরা কি বলেছেন জানেন? শুনেন। একজন সাহাবী যার নাম হলো হযরত হাসান বিন সাবিত, যারা বাংলা পড়ে তারাও জানে। বাংলা 9 ক্লাস বা 10 ক্লাসের সিলেবাসে ইসলামিক পরিচয় লেখা আছে, প্রশ্ন লেখা থাকে যে শায়েরুর রাসূল কাকে বলা হয়, মানে নবীর কবি কাকে বলা হয়। নবীর সম্পর্কে যিনি কবিতা আবৃত্তি করতেন তাকে বলা হয় শায়েরুর রাসূল। নবীকে সামনে রেখে যিনি নাম শরীফ পড়তেন তাকে বলা হয় শায়েরুর রাসূল। সে অন্য কেউ নয়, যার নাম হলো হযরত হাসান বিন সাবিত। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত কি করতেন? আমার নবী মুস্তাফাকে সামনে রেখে আর নবী আবৃত্তি করতেন, কবিতা তৈরি করতেন, নবী নাম শরীফ পড়তেন। তো এক সময় নাচ করতে গিয়ে হযরত হাসান বিন সাবিত কি বলছেন জানেন? আরবি ভাষার নাচ একটু শুনে নেন, আমি সুর করে পড়ব না। আমার হাসান বিন সাবিত কি বলছেন? ওয়া আহসানু মিনকা লাম তারা কাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদ নিসা বলে মুবাররাআম মিন কুল্লি আইবি কাআন্নাকা কাদ কামা মাশা। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। আপনারা তো উর্দু বুঝতে দুর্বল, তার কি করে বুঝবেন? আমি বুঝিয়ে দিচ্ছি, টেনশন করিয়েন না। আমার নবীকে বলতেছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাতু আইনি, হে নবী তোমার মতো সুন্দর, তোমার মতো হুসন জামাল, তোমার মতো খুবসুরতি এখন পর্যন্ত আমার চোখ দেখেনি। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ।
وأحسن منك لم ترى عيني وأجمل منك لم تلد النساء আর কি করে আমার চোখ আপনার মতো দেখবে কোন মা আপনার মতো সন্তান জন্ম দিতেই পারেনি মহব্বতে বলেন সুবহানাল্লাহ কথাটাকে হালকা নিয়েন না এটাকে হালকা কথা মনে করিয়েন না আমেনার লালের মতো লাল তৈরি করতে পারেনি আব্দুল্লাহর পেয়ারার মতো পেয়ারা তৈরি করতে পারেনি মরুভূমির দুলারের মতো দুলারা তৈরি হয়নি মদিনার তাজের মতো তাজ দুনিয়াতে তৈরি হয়নি মক্কার সরসারের মতো সরসার দুনিয়াতে তৈরি হয়নি আমার নবীর মতো কোন নবী তৈরি হয়নি আমার রাসূলের মতো কোন রাসূল তৈরি হয়নি এক কথায় 18000 মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছে আর সর্বশ্রেষ্ঠের সেরা আমার নবীকে করেছে মহব্বতে বলেন সুবহানাল্লাহ কিন্তু হযরত হাসান বিন সাবিত হিন্দুস্তান দেখেনি পাকিস্তান দেখেনি তুর্কিস্তান দেখেনি আফগানিস্তান দেখেনি জাপান দেখেনি ভুটান দেখেনি ইংলিশস্তান দেখেনি বিরাদার ইসলাম ইরাক দেখেনি আফ্রিকা দেখেনি আমেরিকা দেখেনি হাসান বিন সাবিত সারা পৃথিবীকে কেমন করে চ্যালেঞ্জ করে দিল আরো আগে যদি বলা যায় হাসান বিন সাবিত আমার নবীর যুগে জন্ম হয়েছে আমার নবীর যুগকে দেখেছে কিন্তু আদম আলাইহিস সালামকে দেখেনি নূহ আলাইহিস সালামকে দেখেনি হযরত মুসা কালিমুল্লাহকে দেখেনি ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেনি ইসমাঈল জবিউল্লাহকে দেখেনি ঈসা রুহুল্লাহকে দেখেনি তাদের সম্প্রদায়কে দেখেনি আদম থেকে ঈসা পর্যন্ত সবাই করে চ্যালেঞ্জ করে দিল যে দেখেন কি করে চ্যালেঞ্জ করতে পারে এর কারণ আপনি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের লোক আপনি হয়তো মুর্শিদাবাদ ঘুরছেন কোন একজন আলিমকে বড় আলিমকে দেখার পরে আপনি যদি বলে দেন যে সারা বিশ্বে এই আলিমের মতো আলিম নাই তা আপনি কি সারা বিশ্বকে খুঁজে দেখেছেন খুঁজে না দেখে আপনি বলবেন আপনি মিথ্যা হয়ে যাবেন না কিন্তু শুনে রাখেন আমার হাসান বিন সাবিত খুঁজে দেখেছেন কি খুঁজে দেখেন না এবার কথা শুনে হযরত হাসান বিন সাবিত চ্যালেঞ্জ করে দিলেন আর সেই চ্যালেঞ্জকে হযরত জিবরাইল আমিন পূর্ণ করছেন মহব্বতে বলেন সুবহানাল্লাহ শুনবেন বাবা খুব সহজ কথা আর শুনে বড় মজা লাগে বাবা হযরত জিবরাইল সিদরাতুল মুনতাহায় গিয়ে বলছে হুজুর আমি আর আপনার সঙ্গে যাব না বলে জিবরাইল কেন যাবে না তুমি কেন যাবে না বলে হুজুর যদি আমি এর আগে একটা কদম রাখি তো আল্লাহর নূরের তাজাল্লিতে আমার পর পাটনা 600 খানা দানা সব পুরি ছাই হয়ে যাবে সব পুরো ছাই হয়ে যাবে জিবরাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ এই কথাটা এইজন্যই বলেছিলেন আল্লাহ যে আমি আমার নবী জিবরাইলকে জিজ্ঞাসা করেন আপনারাও জিজ্ঞাসা করে দেখেন জিবরাইল তুমি কেন যাচ্ছ না তোমার মরে যাবে মানলাম কিন্তু তার কেনর উত্তরটা কি তো জিবরাইল বলে আজ থেকে 1500 বছর পরে আমার নবীকে যেই নবীর খাদিম জিবরাইল নিজেকে মনে করে নবীর খাদিম মনে করে নিজেকে সেই মেরাজের রাতে নবীর পায়ের তলায় এসে নিজের কাপুরি ঠোঁট দিয়ে চুমা খেয়েছেন আর বলেছেন যে জান্নাতে সেই জিনিসের স্বাদ নাই যেটা নবীর কদমে আছে মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ হযরত জিবরাইলকে যদি জিজ্ঞাসা করা হয় জিবরাইল আপনি কেন যাবেন না বলে শুনে নাও যারা বলে যে নবী আমার মতো তারা ভালো করে শুনে নাও আমি জিবরাইল নবীকে আমার মতো মনে করি আর নিজেকে নবীর মতো মনে করি মহব্বতে বলেন সুবহানাল্লাহ যদি নিজেকে নবীর মতো মনে করতাম যে আমি নবীর মতো তো নবীরও কিছু ক্ষতি হবে না আমারও ক্ষতি হবে না নবী যাচ্ছে আমিও চলে যাব তো আমি নিজেকে নবীর মতো মনে করিনি আর নবী আমার মতো না নবী আমার মতো না আমি নবীর মতো না আর নবী আমার মতো না আমি যদি নবীর মতো হতাম তো নবীর সঙ্গে চলে যেতাম আর নবী যদি আমার মতো হতো তো আমি যেমন যেতে পারলাম না হাত ধরে টেনে দিতাম হুজুর আমার পর পাখনা পুড়ে যাবে আপনিও চলে যাবে আপনি তো আমারই মতো আপনি যেন না কিন্তু জিবরাইল বলতেছেন হুজুর আপনি চলে যান যেখানে জিবরাইলের ক্ষমতা সেখানে সরকার আখেরি পয়গম্বরের ক্ষমতা শুরু মহব্বতে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলতেছেন জিবরাইল আল্লাহকা হাজাতুন ইয়া জিবরাইল কোনো প্রয়োজন থাকলে বলো আল্লাহর দরবারে পৌঁছে দেব মহব্বতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমার জিবরাইলকে আমার নবী বলতেছেন আল্লাহকা হাজাতুন ইয়া জিবরাইল যদি কোনো প্রয়োজন থাকে বলো আমি আল্লাহর দরবারে পৌঁছে দেব আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন আল্লাহর দিদার লাভ করলেন নিজের মাথার চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন মহব্বতে বলেন সুবহানাল্লাহ এটার উপরে প্রশ্ন আছে যে নবী আল্লাহকে ডাইরেক্ট দেখেন এটা কথা অনেকে বলে কোরআন সূরা নাজম কি বললাম
সূরা নাজম, সূরা নাজমের মধ্যে লেখা আছে সুবহানাল্লাহ আদনা। আল্লাহর সঙ্গে যখন দেখা হয় এমন অবস্থা ছিল যে একটা তীর ধনুকেরও ব্যবধান ছিল না। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, আমার নবী নিজে বলেন আমি আমার আল্লাহকে নিজের চোখ দিয়ে আর নিজের অন্তর দিয়ে দেখলাম। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, হযরত জিবরাইল আল্লাহর সঙ্গে দেখা করে আসার পরে বলতেছেন, হে জিবরাইল, তুমি আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীকে দেখেছো, কাল কিয়ামত পর্যন্ত সবাইকে দেখবে। জান্নাত দেখেছো, জাহান্নাম দেখেছো, আকাশমণ্ডলী দেখেছো, ভূপৃষ্ঠ দেখেছো, আরশে আযম দেখেছো এবং পর্বত মাটি পর্যন্ত দেখেছো, যাকে তাহার সারা বলা হয়। জিবরাইল বলো, আমার মতো তুমি কাউকে পেয়েছো? মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। যারা বলে নবী আমাদের মতো, শুনে নাও জিবরাইলের কথা। জিবরাইল বলেছিলেন সেই সময় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এই কথাটাকে লিখেছেন, যেমন তেমন কোন লোক লেখেনি। যিনি জালালাইন শরীফ লিখেছেন সেই কথাটাকে লিখেছেন যে হযরত জিবরাইল বললেন, আল্লাহু মাশারিকাল আরদে ওয়া বাগারিহা ফালাম আরা আফসালা রাজুলান মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল যখন জিজ্ঞাসা করলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত তন্ন করে করে দেখলাম, আপনার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পাইনি, আর কাল কিয়ামত পর্যন্ত কেউ জন্ম হবে না, আপনার মতো কেউ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, তার জন্য বেরেলির মাটি থেকে আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রাহমাতুল ইসলাম তিনি ইরশাদ করতেছেন, এ হাবিবি के प्यारे, सारे अर्श के आने वाले, उम्मत के गम में हरदम आंसू बहाने वाले, उम्मत के गम में हरदम आंसू बहाने वाले, मौला अली के खातिर सूरज गिराने वाले, यही बोले सिजदा वाले, जमाने जहां के थाने सभी मेरे छान डाले, तेरे पाया का ना पाया, तुझे यक ने यक बनाया, तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया। मोहब्बत बड़े सुभान अल्लाह। প্রায় লাইন বলতেছেন যে নবীর মতো কেউ হতে পারে না, আর তোমার মতো মোল্লা যদি বলে আমি শুনে নেব, আল্লাহ আল্লাহ, একবার নবীর প্রতি দুরূদ পাক পড়েন, আল্লাহুম্মা